আজকে হঠাৎ করে ঠিক হয়ে গেছে, মানে হঠাৎ করে ঠিক হয়েছে চিকেন হবে। তো যাই হোক, আজকে চিকেন নিয়ে অলরেডি চলে এসছে। আর এদিকে আমি চিকেনের সব মশলা রেডি করে নিয়ে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি, আলু অলরেডি ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা, রসুন বাটা আর চিকেন তো অলরেডি ধুয়ে রাখা হয়েছে। আর তার আগে ভাতও বসিয়ে দিয়েছি, মানে ভাত ফুটছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা বেগুন পুড়ে রেখে যায়, শনিবার যেহেতু পোড়া খার না ভালো লাগে। তো একটা বেগুন ছিল অলরেডি, আর বেগুনটা না সবে পুড়িয়েছি, মানে সবে গরম, এখন ধরতেই পারছি না, হালকা পাতলা করে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বেগুনটা পুড়িয়ে রেখেছি, তো ভাবলাম ঠান্ডাটা হোক, তারপরে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে একটু তেজপাতা, দারচিনি আর এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এলাচ না আগের বারে দিতে গিয়ে ফেটে এসে গায়ে পড়েছিল, মানে যেহেতু গোটা শুধু দিয়ে গেছি, একটু ফাটিয়ে দিইনি, তার জন্য ফেটে এসে গায়ে পড়েছিল। তো আজকে ভালো করে ফাটিয়ে, মানে এলাচটা একটু হালকা করে ইয়ে করে তারপরে কড়ার মধ্যে দিয়েছি। দিয়ে এদিকে ভাজাভাজি করে নিয়ে সঙ্গে সঙ্গে রসুন বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করা হয় না, মানে ব্যবহার করা হয় না, তাই গুঁড়ো লঙ্কা নিয়ে কোনো ভাবনাই নেই। কাঁচা লঙ্কা যেহেতু হয়, তো কাঁচা লঙ্কা একটু পরে দেবো, তার আগে পেঁয়াজটা একটু ভালো করে হালকা করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, টমেটো কুচি দেবো, আর একেবারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। তো আমি এইভাবে করি, তোমরা কেমনভাবে করো অবশ্যই জানিও। তবে অনেকভাবে করা যায় চিকেন, যে যেমনভাবে করতে পারে। আমি এইভাবেই করি, তো জানি না তোমরা কেমনভাবে করো, অবশ্যই তোমরা যেমনভাবে করো, যদি কোনো ভুল হয়ে থাকে বলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে চিকেনের মশলা কষা অলরেডি বসিয়ে দিয়েছি, মানে হচ্ছে। তো চিকেন কষানোর জন্য পেঁয়াজ তো অলরেডি দিয়ে দিয়েছি, আদা বাটাও দিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মশলা ফাটিয়ে রেখেছিলাম, মানে সব মশলা একসঙ্গে গুলিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন অ্যাড করে দিলাম। আগে আলাদা আলাদা করে দিতাম, এখন ভাবলাম একসঙ্গেই দেওয়াটাই বেটার। একসঙ্গে দিলে কি বলো তো, ভালো করে মশলাগুলো একসঙ্গে মিক্সও হয়ে যায়, আর জল শুদ্ধ দিলে ভালো করে একসঙ্গে ঢেলে দিলে এটাও কষাওটা ভালো হয় আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে মশলা কষানো যেহেতু হয়ে গেছে, তাই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে আর ভাজা আলুগুলো একসঙ্গে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, ব্যাস। তো আমার তো এদিকে চিকেন রেডি, তোমাদের কি রান্না রেডি হয়েছে? তো কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। তো সবাই একটু সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ এই দুদিন ধরে বেশ ভালোই গরম পড়ছে। সত্যি কথা বলতে, যারা ঘরে থাকে তাদেরও খুব কষ্ট বলতে, ঘরে থাকে কষ্ট না, কিন্তু বেশ গরম লাগে। আর যারা বাইরে থাকে তো তাদের আর কষ্টর তুলনা হয় না। প্রচুর গরম পড়ছে, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাইকে খেয়াল রাখবে। আর একটু রোদে না বেরোনোর চেষ্টা করবে, কারণ রোদে মানুষের বেরোলে শরীর অসুস্থ হয়ে যায়। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেন অলরেডি ফুটে গেছে। ভাবছি একটু ভালো করে কষিয়ে নিই, কষিয়ে বলতে গেলে একটু ঝোলটা তরকারি ফুটে একটু কমে আসুক, তারপরে নামাবো। এদিকে হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে চলে এসেছি সজ্জা বেগুন ভর্তা করতে। বেগুন ভর্তা আজকে অন্যভাবে করব, তোমরা অবশ্যই দেখবে। তবে কেমনভাবে করব নিশ্চয়ই তোমরা অনেকে হয়তো এরমভাবে করে খাও বা হয়তো করো না, তবে আমি যেমন করছি তোমরা একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা করে আদৌ খেয়েছো কি জানি না, তো দেখে নাও আর বুঝতে পারবে। আমি প্রথমে একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি অলরেডি। কী বলো তো, যদি এরমভাবে করতে যাও, আগে তোমরা ডিমটা ফাটিয়ে ভেজে আলাদা করে রাখতে পারো, তারপরে অ্যাড করে দিলে হবে। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে
আমার সুবিধা হয়। তো এটা ভালো করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব বেগুনটা, মানে যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে, ওটাও অ্যাড করে দেবো। আর সামান্য না দেওয়ার মতো একটু হলুদ, তার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু নাড়ানাড়ি করে লাভিয়ে নিলে রেডি বেগুন ভর্তা। তবে ডিম বেগুন ভর্তা এটা অনেকে করে খায়, তোমরাও চেষ্টা করতে পারবে, করলেই সব কিছু। তো যাই হোক, এদিকে তো হয়ে এসে এবার নামিয়ে নেবো। আর পুরোপুরি লাস্টে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তোমরা, ভিডিওটা না দেখে স্কিপ করে বেরিয়ে যাও না। ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর ব্যাস।